নবদ্বীপে মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। শিবানন্দ পণ্ডিত ইনি প্রসাদ ভুজি। দেখুন, নিরামিষ ভুজি আলাদা, প্রসাদ ভুজি কিন্তু আলাদা। যারা নিরামিষ ভুজি হন শুধু নিরামিষ সেবা করে, আর যারা প্রসাদ ভুজি হন যাই সেবা করুক আগে ভগবানকে সেবা না দিয়ে নিজে কখনো কোনোদিন সেবা করেন। শিবানন্দের নিত্যদিনের কর্ম কি জানেন মা? প্রত্যেক দিন এই যেমন একটা মন্দির, সুন্দর একটা মন্দির, ওনার বাড়িতেও একটা মন্দির আছে, মন্দিরে গিয়ে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ ভক্তদের নিবেদন করে ভক্তরা সেবা করেন। ভক্তরা সেবা করবার পরে যদি অবশিষ্ট থাকে শিবানন্দ নিজে সেবা করতেন। এটা নিত্যদিনের তার কর্ম। আজকেও যখন মন্দিরে ভোগ লাগিয়েছে, তার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। দেখবেন বাবা, শুধু অন্নের একটা অন্যরকম ঘ্রাণ, কিন্তু ওই অন্নটা যখন গোবিন্দের সেবায় ভোগ লাগানো হয়, যখন তুলসীর পাতা নিবেদন করা হয়, সেটার অন্ন থাকে না, হয়ে যায় মহাপ্রসাদ। এই হরিবাসরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় বা অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়। তা হরিবাসরে যে খিচুড়ি প্রসাদ ব্যবস্থা করা হয়, আপনি বাড়িতে গিয়ে এমন করে রন্ধন করবেন কিছুতেই এই স্বাদ আসবে না। অনেকবার পরখ করে দেখেছি, এই হরিবাসরের স্বাদ কখনো বাড়িতে রন্ধন করলে আসে না। কেন না? যারা রন্ধন করছেন, এই হরি নামের আওয়াজ, এই যে মাইকে আওয়াজ যাচ্ছে, হরি নামের ধ্বনি শ্রবণ করে শুদ্ধ মনে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে প্রসাদ রন্ধন করে যখন তার উপরে তুলসীর পাতা দিয়ে গোবিন্দের সেবায় ভোগ লাগানো হলো, সেই প্রসাদের ঘ্রাণটাই পরিবর্তন হয়ে গেল। বাবা 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 বল। আর এই ঘ্রাণ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ওই কুকুরটা থমকে দাঁড়িয়েছে। কুকুরদের আবার ঘ্রাণ শক্তিটা বেশি বাবা। এই জন্য কিন্তু দেখবেন অপরাধী ধরবার জন্য পুলিশ ওই কুকুরের গলায় শিকল বেঁধে নিয়ে ঘুরে বেড়ায়, তাদের ঘ্রাণ শক্তিটা বেশি। যেই না ঘ্রাণ নাসিকায় লেগে যে চমকে উঠেছে কুকুরটা। এতদিন কত কিছু সেবা করেছি, কিন্তু এমন সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কখনো কোনোদিন সেবা করিনি। কোথা থেকে আসছো এই ঘ্রাণ? আমি সেখানেই যাব। ঘ্রাণ শুকে শিবানন্দের বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে। দেখলেন অনেক ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ওই প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করলেন, আমি যদি এখানে অপেক্ষা করি কিছুক্ষণ, ওই প্রসাদ হয়তো আমাকেও দেবে। ভক্তদের প্রসাদ দিচ্ছেন। প্রসাদ দিয়ে দেখলেন দূরে একটা কুকুর বসে আছে। শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে বলেন, কিরে, প্রসাদ পেয়েছিস? ও তো আর মানুষ নয় যে হ্যাঁ কি না বলবে, চুপ করে আছে। প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া, আমি প্রসাদ এনে দিচ্ছি। কলার পাতায় করে একটু প্রসাদ এনে তার সম্মুখে দিয়েছি। ওমা, যেই না ঘ্রাণ নাসিকায় আবার লেগেছে, ও আর শান্ত থাকতে পারল না বাবা। আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করে মনে মনে চিন্তা করছে, আরে মনে হচ্ছে যেন অমৃত সেবা করলাম, আজ প্রাণটা আমার জুড়িয়ে গেল। সেবা করে চলে গেছে। পরদিন চিন্তা করছি, আজও যদি যাই, আজ ওই মহাপ্রসাদ আমি সেবা করতে পারবো। আজও গেলে কুকুরটা গিয়ে আজও দাঁড়িয়ে আছে। শিবানন্দ কুকুরটাকে দেখে আজও যত্ন করে তাকে সেবা দিয়েছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। ওমা, মাসে কয়টা করে একাদশী গো মা? মাসে কয়টা করে একাদশী?
দুইটা করে না। আজকে যখন একাদশীর দিন এসেছে, শিবানন্দ চিন্তা করলেন আজকে তো একাদশী, আর মন্দিরে তো আজকে অন্ন ভোগ দেওয়া হবে না, ফল প্রসাদ দেওয়া হবে, তা আমরা সবাই একাদশী করব। কিন্তু বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারে না, ওর জন্য একটু আলাদা করে অন্ন রন্ধন করে রেখে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তরা লাইন দিয়ে বসেছেন আর সবাইকে ওই ফল প্রসাদ দিচ্ছেন শিবানন্দ। আর এই কুকুরটার কাছে গিয়ে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে, আজকে তো একাদশী, সবাই আমরা একাদশী করব, কিন্তু তুই তো আর একাদশী করতে পারবি না, তুই তো পশু, তাই তোর জন্য আমি আলাদা করে অন্ন রন্ধন করে রেখেছি, নে সেবা করে। কুকুরটা দেখছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সবাই একাদশীর প্রসাদ সেবা করছে, শুধু আমার জন্য একা কিনা অন্ন। কুকুরটা কেঁদে উঠল, হে গোবিন্দ দয়াময়, আজকে সবাই একাদশী করছে, শুধু আমি করতে পারলাম না। আমার একটাই অপরাধ যে আমি পশু কুলে জন্ম নিয়েছি। হে গোবিন্দ, যে জন্ম পেয়ে তোমার ভজন সাধন করতে পারবো না, কেন এমন জন্ম তুমি আমায় দিয়েছ দয়াময়? আমি কাকে বলবো যে আমি অন্ন সেবা করব না, আমিও একাদশী করব? একটা পশু সেও কিনা একাদশী করবার জন্য কাঁদছে, আর আমরা মানব কুলে জন্ম নিয়ে আমরা একাদশী করতে পারি না। ভগবানের নামে একটা দিন উপবাস করব, তবে হ্যাঁ, শারীরিক সমস্যার দিক দিয়ে আলাদা। যদি শারীরিক সমস্যা অসুস্থ থাকে, যেমন আমি নিজে অসুস্থতার কারণে আমি অন্য একাদশীগুলো করি, কিন্তু আজকের দিনে আমি একাদশী নই। আমি একাদশী নেই কেন? আমার 3 বার করে ওষুধ খেতে হচ্ছে, 3 বারে অন্ন খেতে হচ্ছে, তাহলে আজকের দিনটা শারীরিক সমস্যার কারণে আমি একাদশী করতে পারিনি, এটা আলাদা। কিন্তু সুস্থ মানুষ থেকেও যারা একাদশী না করে, ভগবান বললেন এই মানব জনমই তার বৃথা। পৃথিবীতে যত উপবাস আছে সব থেকে শ্রেষ্ঠ উপবাস হচ্ছে একাদশীর উপবাস। আর একাদশীর উপবাস ভগবানের খুব প্রিয় একাদশী। এই দিনটা ভগবানের যদি কেউ নাম গুণ কীর্তন করতে পারে, তার নামে উপবাস করতে পারে, তার জীবন জনমটা ধন্য হয়ে যায়। তো কুকুরটা বসে বসে কাঁদছে, হে গোবিন্দ, আমি তোমার নামে একটু একাদশী করতে পারলাম না প্রভু। শিবানন্দ দেখছে কুকুরটাও আজকাল সেবা করছে না, বসে বসে কাঁদছে। গিয়ে বলল, কি রে কাঁদছিস কেন? সেবা করে নে। কিন্তু সেবা করছে না। মাথাটা নিচু করে বললেন, কি রে দিয়েছি সেবা কর। সঙ্গে সঙ্গে কুকুরটা শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে, আর যেন বলতে চাইছে, শিবানন্দ, আমিও একাদশী করতে চাই, আমি অন্য সেবা করব না, আমিও একাদশী করব। কিন্তু তার কথা তো কেউ বুঝতে পারে না। এই তুই কি একাদশী করবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে মা একটি মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। চিন্তা করলেন, আজ না হয় আমি একদিন না হয় উপবাস থেকেই যাব, আজকের এই ফলটা আমি ওই ভক্তকে দিই।
এই কলার পাতায় যে পাশে অন্ন, এক পাশে ফলটা দিয়ে বলছে, ওরে এই নে সেবা কর। দেখি ও কোনটা সেবা করতে চায়। বাবা, কুকুরটা অন্ন বাদ দিয়ে ওই যে একটি মাত্র ফল, ওই ফলটা মনের আনন্দে সেবা করেছি। ও বুঝতে পেরেছি, তুই তাহলে একাদশী থাকবার জন্য কাঁদছিলি। ঠিক আছে, আমি যখন বুঝতেই পেরেছি সামনের একাদশীর দিন এলে তোকে অন্ন দেব না, তুইও একাদশী করিস। একাদশীর দিন এলে একাদশী করে ভক্তরা যখন প্রসাদ পায়, যে এঠো প্রসাদ পড়ে থাকে, সে গিয়ে ওই এঠো প্রসাদ সেবা করে। কেননা ভগবান বললেন, আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে সেটা যে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। দয়াময়ী এমনি ভাবে কয়েক মাস কেটে গেল। আজকে শিবানন্দ পুরী ধামে যাবেন প্রভু জগন্নাথ দর্শন করতে। রাস্তায় বাহির হয়েছে, কুকুরটা বুঝতে পেরেছে ও পশু হলে কি হবে বাবা, ও সব বুঝতে পারে, সব জানে। শিবানন্দের সামনে গিয়ে তার চরণ দুটি জড়িয়ে ধরেছে, এই পথ ছেড়ে দে, আমি যাচ্ছি পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। কিন্তু চরণ ছাড়ছে। এই তুইও কি যাবি? ঠিক আছে, যদি যাস তবে আমার পিছু পিছু চল। কুকুরটাও চলতে শুরু করেছে। নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছেন, মানে ওখানে আরো ভক্তগণ আসলে একত্রে সবাই মিলে নৌকায় উঠে পার হয়ে পুরী ধামে যাবেন। শিবানন্দের সাথে ওই কুকুরটাকে দেখে ভক্তগণ সবাই রেগে গেছে। ও শিবানন্দ, শিবানন্দ বলি তুমি যাবে, সঙ্গে কুকুর নিয়ে যাবে নাকি আবার? তখনকার সময় কুকুর বিড়ালকে স্পর্শ করে স্নান করতে হতো, খুব মেনে চল। দেখো, যদি ওকে নিয়ে যাও আমাদের সাথে তোমাকে নিয়ে যাব না, আর যদি ওকে রেখে যেতে পারো তবেই তুমি আমাদের সাথে চলো। শিবানন্দ তার দিকে তাকিয়ে দেখে সে অঝর ঝরায় কাঁদছে। শিবানন্দের বদন পানে তাকিয়ে দেখি শিবানন্দ কি বলে, ও যা বলবে আমি তাই করব, এই বলে অঝর ঝরাই ভেসে যাচ্ছে। শিবানন্দ চিন্তা করলেন, শুনেছি যুধিষ্ঠির মহারাজ যখন স্বর্গের পথে যাত্রা করেছিলেন, স্বয়ং যমরাজ, স্বয়ং ধর্মরাজ তিনি একটি কুকুর রূপ ধারণ করে তার সাথী হয়েছিলেন পরীক্ষা করবার জন্য। যখন স্বর্গে প্রবেশ করবেন তাকে বলা হয়েছিল, তুমি স্বর্গে যেতে পারবে, ওই কুকুরটাকে রেখে যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ তাকে রেখে স্বর্গে যেতে রাজি হয়নি। বলেছিলেন, আমরা 5 ভাই আর দ্রৌপদী এই স্বর্গের পথের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। আমার 4 ভাই আমায় ছেড়ে চলে গেছে, আমাদের পত্নী আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু ওই কুকুরটা আমায় ছেড়ে যায়নি। আরে সেই কথা মনে পড়ে শিবানন্দ চিন্তা করলেন যে আমিও কেমন করে স্বার্থপরের মতো ওকে রেখে চলে যাব। ঠিক আছে ভাই, ওকে নিয়ে গেলে তোমাদের যদি ক্ষতি হয় তোমরা যাও, আমি আর যাব না। শিবানন্দ সামান্য একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে? বেশ, থাকো তোমার এই কুকুর নিয়ে, এই আমরা চললাম। সবাই চলে গেল। ভক্তের মনে আশা, হে জগন্নাথ তুমি তো জগতের নাথ,
আমি কি যেতে পারবো না তোমার দর্শনে? বলো প্রভু, তুমি কি আমার মনের দুঃখ বুঝতে পারো না প্রভু? শিবানন্দ মাঝিকে ডেকে বললেন, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও না গো। তা পার তো করবো, আর তোমার এই কুকুরটা কি করবে? দেখো ভাই, ওকে দেখে আমি না যেতে পারছি না। তা তুমি যদি ওকে তোমার নৌকায় করে পার করে দাও, আমি কথা দিচ্ছি, আজকে সারাদিন যত মানুষ তুমি পার করবে সবার অর্থ আমি তোমাকে দিয়ে দেব, শুধু ওকে একটু পার করে দাও। ঠিক আছে, সবার অর্থ যখন দেবে বলছো, পার করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? না, ওপারে গিয়ে ওকে নামিয়ে দিয়ে তুমি জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, এটাও করে দেবে। ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে দিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। আর কুকুরটা দেখছে আজকে আমার জন্য, শুধু আমার জন্য শিবানন্দের এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই অবহেলা করে, শুধু আমি আছি বলে। আমি না থাকলে তার আর কোনো দুঃখ হবে না, এই ভেবে মনের দুঃখে একা একাই সে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বললেন, শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো? কেন? আরে দেখো দেখো, তুমি যার জন্য আমার নৌকাটা ধুয়ে দিচ্ছ, সেই পার হয়ে গিয়ে স্বার্থপরের মতো কেমন একা একা চলে যাচ্ছে দেখো। শিবানন্দ তাকে দেখে, সত্যি কুকুরটা চলে গেছে। মনে বড় দুঃখ পেলে, যার জন্য এত কষ্ট করলাম, আজ সেই কিনা আমায় ছেড়ে চলে গেল। বেশ, ও যাক, আমি আর ওর জন্য দুঃখ পাবো না। কুকুরটা সবার আগে, এমনকি ওই ভক্তদেরও আগে পৌঁছে গেছে পুরী ধামে। কোথায় জানে? যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুর স্তম্ভে হাতখানা রেখে ওই জগন্নাথের মূর্তি দর্শন করছেন আর অঝর ঝরায় কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল আর মূর্তি হলেন অচল। জগন্নাথের মূর্তি দর্শন করছেন আর কাঁদছে, আর কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণের পাশে বসে পড়েছে। প্রভু যখন কাঁদছেন, তার নয়নের জল ওই কুকুরটার মাথার উপরে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল সব আমার গৌর হরির চরণে গিয়ে পড়েছে। চমকে উঠলেন, আমার গৌর হরিকে কে কাজ সমন করে চরণের দিকে তাকিয়ে দেখে কুকুরটা বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বললেন, ওরে তুইও এসেছিস, তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে। এসেছিস যখন কাঁদছিস কেন রে? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে যেন বলতে চাইছে, গৌর হরি মন যে চাই কৃষ্ণ বলি, কিন্তু তুমি যে আমার বলার মতো ক্ষমতা দাওনি প্রভু।
এ জন্মে তো হলো না আমার কৃষ্ণ বলা, তাই আবার যদি কোনোদিন আমায় ভবের মাঝে পাঠাও, কৃষ্ণ ভক্ত করে আমায় জন্ম দিও। সেদিন আমি কৃষ্ণ ভক্ত হই ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে যেন ভক্তের চরণ দুটি হৃদয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন হা কৃষ্ণ হা দয়া বলে হরি তাই গৌর হরি বল। আমি কাঁদিতে পারি। যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জলে বগো ভাষায় হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। আগো দুটি নয়ন নয়ন জলে নয়ন জলে আমার বুকু ভাষায় বুক ভাষায় আগো হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। দুটি নয়ন জলে নয়ন জলে কৃষ্ণ হা বুকু ভাষায় হা আগো কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্ম যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে, সেদিন কাঙাল বলে দয়াল আমায় দিও না পেলে, যেন ওই চরণে ওই চরণে আমার মতি থাকি, যেন কাঙাল বলে দিও না ফেলে, যেন আমি কাঙাল বলে দিও না পেলে। হে দয়াল যেন পরজন্মে আমি কৃষ্ণ বলতে পারি। ভক্তের মনোভাব বুঝতে পেরে মহাপ্রভু বললেন, ওরে পরজন্মে বলবি কেন, তুই এ জন্মেই কৃষ্ণ বলি। কি করে প্রভু, আমার যে বলার মতো ক্ষমতা নয়।
মহাপ্রভু দিয়েছেন মাথায় হাত। বলুন তো বাবা, মহাপ্রভুর হাত যদি কারোর মাথায় থাকে, তার অসাধ্য বলে কি আর কিছুই থাকে? মহাপ্রভুর কৃপায় কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চিৎকার করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না কৃষ্ণ বলে চিৎকার করছে, এদিকে শিবানন্দ এসে দেখে যে আমার বাড়ির সেই কুকুরটা আজকে কৃষ্ণ বলে খাচ্ছে। গৌর হরি, এ আমি কি দেখছি? একটা পশু, পশু কিনা বলে কৃষ্ণ। মহাপ্রভু বললেন, শিবানন্দ, কাকে পশু বলছো তুমি? ওকে তুমি পশু বলো না। ও শুধু পশু কুলেই জন্ম নিয়েছে, কিন্তু ওর আচার আচরণ পশুর মতো নয়। যে তোমার বাড়িতে এতদিন থাকলো, যে প্রসাদ সেবা করলো, যে একাদশী করলো, তাকে তুমি পশু বলছো? তুমি কি জানো না শিবানন্দ, বৈষ্ণবের কোনো জাত হয় না। যিনি কৃষ্ণ ভজন করেন, তার একটি মাত্র পরিচয়, তিনি হলেন কৃষ্ণ চরণের দাস, তিনি একজন বৈষ্ণব। এটাই তার পরিচয়। তাই তুমি ওকে পশু বলে বড় ভুল করলে। শিবানন্দ গিয়ে কুকুরটার কাছে গিয়ে করজনে দাঁড়িয়েছে, ভক্ত, তুই আমায় ক্ষমা করে দে। ওরে, তোর মতো ভক্তি যদি আমার থাকতো, আমার জীবন ও জন্মটাই ধন্য হয়ে যেত। দেখ তোর কত ভাগ্য, তুই সবার আগে প্রভুর দর্শন পেলি, আমি পেলাম না। তুই যে পরম ভক্ত, কেন আর দূরে দাঁড়ায় আছি? শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ভক্ত রে, একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়ে ভক্তরে একবার আয়া আই ভক্ত, আমার হৃদয়ে একবার আয়া ভক্ত, আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার হৃদয়ে আমার এমন ভাগ্য, আমার হয় কি না একবারে আয় আয় ভক্ত, আমার হৃদয়ে আমার এমন ভাগ্য, আরে হয় কি না হয়, একবার আয়া ভক্ত, আমার হৃদয়ে আমার এমন ভাগ্য,
দিলার হয় কি না হয় একবার আয় আমার পক্ষে আয় রে দিলার হয় কি না হয় একবার আয় আমার পক্ষে আয় রে এমন ভাগ্য হয় কি না হয় আয় আমার গৌর হরি হরি পক্ষে আয় রে পক্ষে ধরে জনম ধন্য করি একবার আয় আমার পক্ষে আয় রে পক্ষে ধরে জনম ধন্য করি একবার আয় ভক্ত আমার পক্ষে আই রে তাই সেই ভক্তের ভগবান যখন ভক্তের মাথায় হাত দিলেন আর মহাপ্রভুর কৃপায় সেই ভক্ত আমার মহাপ্রভুর কৃপায় কুকুরটা স্বর্গে চলে গেলেন। তাই ভক্তির জোরে ভগবানের কৃপা পেয়ে হরিনামে উদ্ধার হলো। তা আমরা মানবকুলে জন্ম নিয়ে একবার তাকে চিনতে পারলাম না, জানতে পারলাম। একজন বাবার দুটো ছেলে ছিল বাবা, হ্যাঁ হ্যাঁ ছিল এই যে দুইজন, একটু কথাটা শুনবেন, খুব অবাধ্য। বাবা কিছুতেই দুই ছেলে লেখাপড়া শেখাতে পারছে না। তা বাবা চিন্তা করলেন কি করলে আমার ছেলে দুটো মানুষ হবে। বাড়িতে মাস্টার মশাই এনে রেখেছেন, ছেলে দুটি এত অবাধ্য মাস্টার মশাই তাই দেখে ভয়ে পালায়। তা যত মাস্টার মশাই আসে ভয়ে পালিয়ে যায়। তা বাবা কি চায় যে আমার ছেলে মূর্খ থাকুক, চাই না। শেষে না পেরে খবরের কাগজে বিজ্ঞাপন ছাপিয়ে দিয়েছে, আমার ছেলে দুইটাকে যদি কেউ মানুষ করতে পারে তো বাড়িতে থাকবে, মাস্টার বাড়িতে থাকবে, মাস গেলে 50,000 টাকা বেতন, বাড়িতেই থাকবে, বাড়িতেই ঘুমাবে, সব আমার বাড়িতেই, শুধু তাদের একটু টিউশন পড়াতে হবে, বাড়িতেই পড়াতে হবে। এখন এই যে খবরটা পেয়েছে, বলুন তো বাবা, 50,000 টাকা যদি কেউ বেতন পায় সে কি করবে না ওই চাকরি? এক ভদ্রলোক চিন্তা করছে কি 50,000 টাকা শুধু পড়াতে হবে, তার বাড়িতেই থাকতে হবে, সেই বাড়িতেই খেতে হবে, ঠিক আছে আমি যাই। তা কি বলছে, দাদা আমি এই চাকরিটা করতে রাজি আছি। তা কি চাকরি কি কাজ করতে হবে বলে, আমার এই দুইটা ছেলে, এই দুইজন ছেলে 3-তে পড়ে আর 4-এ পড়ে। তাই এত অবাধ্য, কিছুতেই লেখাপড়া শেখে না, বই পড়ে না। তা আপনি যদি আমার ছেলে দুইটিকে মানুষ করতে পারেন আমি 50,000 টাকা আপনার মাস গেলে বেতন দেব। তা মাস্টার মশাই ছেলে দুটিকে ডেকে বলছে, খোকা এই যে, আচ্ছা তোমরা লেখাপড়া করতে ভালোবাসো না? হ্যাঁ বলেন স্যার বলে না আমার লেখাপড়া ভালোবাসে না, লেখাপড়া একদম ভালো লাগে না, আমরা খেলা করতে বড় ভালোবাসি, খেলাধুলা ভালো লাগে। তা মাস্টার মশাই চিন্তা করছে যে তোর খেলা ভালোবাসে, খেলার ছলনায় ওদের লেখাপড়া শেখাতে হবে, মানে ওরা যে ফুলে সন্তুষ্ট ওই ফুল দিয়ে ওদের পূজা করতে হবে। তা বাজার থেকে মাস্টার মশাই 2টা ঘুড়ি কিনে এনেছে। বড়টা ঘুড়ি চেনেন না মা? ঘুড়ি ছোটবেলায় ওড়াতাম না, ওরে না মাটিতে ঠেলে ঠেলে জ্বালাতে হয়। ঘুড়ি ওই যে আকাশে ওড়ে, 2টা ঘুড়ি কিনে নিয়ে এসে বড় ভাইকে একটা দিয়েছে, ছোট ভাইকে একটা দিয়েছে। দিয়েছে 2 ভাইকে 2টা ঘুড়ি দিয়ে হ্যাঁ ছোট ভাইকে আর বড় ভাইকে ডেকে বলছে, এই যে বাবা শোনো, তুমি তো বড়, আর তোমাকে একটা ঘুড়ি দিলাম, হ্যাঁ দিলাম ছোট ভাইকে একটা ঘুড়ি দিলাম, দিলাম তোমার একটা ভাইয়ের একটা, বলো তো কয়টা ঘুড়ি হলো? হয় না এই নাই তখন ছোট ভাই বড় ভাইকে বলছে, এই দাদা একদম বলবি না, ও কিন্তু অঙ্ক শেখাচ্ছে, একদম বলবি না। চুপ করে বসে থাক মাস্টার মশাই এই দেখে দে ছুট, বলে এ আমি কেন, কেউ লেখাপড়া শেখাতে পারবে না তোমার ছেলে। 50,000 নিয়ে যা বাবা। রে শোনো, যতই বলো না কেন হলুদ ধ্বনি হরির ধ্বনি কিন্তু দেব না, যতই বোঝা। জানো মা, একজন কৃপণ ছিল, কৃপণ, কৃপণ চেনেন না? এত কৃপণ, তা সেই কৃপণের, এই বাবু এই বসো, উড়িও না। কৃপণ এত কৃপণ, বাড়িতে একটা টিউবওয়েল আছে কিন্তু জীবনে কখনো টিউবওয়েলটা ব্যবহার করে না। বেশি চাপাচাপি করলে যদি অসাড় পড়ে যায় আমার খরচ বেড়ে যাবে। তাই কৃপণ এত কৃপণ, তার একদিন একটা গামছা হারিয়ে গেছে, সে গামছায় আবার 10 জায়গায় ছিদ্র, কিন্তু তার মনে খুব দুঃখ, গামছাটা হারিয়ে গেল।
কি হবে এখন? এখন একটা গামছার দাম 120 টাকা। চিন্তা করলেন গামছাটা হারিয়ে গেল, এখন কি করে গামছার দামটা আমি তুলবো? চিন্তা করছে মাস গেলে 20 টাকা করে আমার চুল দাড়ি কাটতে খরচ হয়, 20 টাকা। এখন আমি যদি 6 মাস চুল দাড়ি কাটা বন্ধ দেই তাহলে কত টাকা জমবে? কত জমবে? 20 টাকা করে যদি মাসে হয়, 6 মাসে 120 টাকা। চিন্তা করলে 6 মাস চুল দাড়ি কাটবো না, 120 টাকা জমবে, আর ওই টাকা দিয়ে একটা গামছা কিনবো। এখন 6 মাস চুল দাড়ি কাটে না। ওই কৃপণ গেছে নদীতে স্নান করতে, গিয়ে দেখছে নদীর ওই ঘাটে মানে প্রকৃত যিনি সাধু, সাধুদের দেখবেন চুল দাড়ি লম্বা হয়, সাধু স্নান করবার জন্য সেও দাঁড়িয়েছে। এখন যে যেমন তার মনে তো তেমনই চিন্তাধারা হবেই। ওই লম্বা লম্বা চুলদাড়ি দেখে সেই কৃপণ চিন্তা করছে, আমি 6 মাস চুলদাড়ি কাটি না, তা আমার চুলদাড়ি এই পর্যন্ত লম্বা হয়েছে, তাহলে ওই ব্যক্তির এত চুলদাড়ি লম্বা হলো, নিশ্চয় বড় কিছু হারিয়ে গেছে। ডাক দিয়েছে, ও বাবাজি, বাবাজি। বলে হ্যাঁ বলো। বলি তোমার কি কম্বল হারিয়ে গেছে নাকি গো? বলে কেন? না আমার এই চুলদারি 6 মাস কাটি না, তো এই পর্যন্ত বড় হয়েছে, তা ভাবলাম তোমার এত লম্বা হয়েছে চুলদারি, মনে হয় কম্বল হারিয়ে গেছে। এই বলে বাড়িতে এসেছে। তা বউটা বলছে, দেখো এই শোনো, এই লক্ষণ শোনো, তা তুমি তো জীবনে কখনো ওই গঙ্গা স্নান করোনি, জীবনে কখনো তীর্থে যাওনি, তা গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তা যাও অন্তত গঙ্গা স্নান করে পাপ থেকে মুক্তি দিয়ে এসো, এই পাপ সমস্ত কিছু পাপ থেকে তুমি মুক্তি পাবে। তা তার বাড়ি থেকে গঙ্গায় যেতে যেতে আসতে 50 টাকা গাড়ি ভাড়া। কত মা? কত? 50 টাকা। কৃপণ বলছে, কি 50 টাকা? যেতে আসতে 50 টাকা খরচ? দরকার নেই বাবা, আমি যাব, তবে হেঁটে যাব, গাড়িতে উঠে যাব। তা হেঁটে তো যাব, একা একা যাব না, বাড়িতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, ওই ছাগলের বাচ্চাটাকে ঘাস খাওয়াতে খাওয়াতে নিয়ে যাব, আবার ঘাস খাওয়াতে খাওয়াতে বাড়ি আনবো, তাহলে ওরও পেটটা ভরে যাবে আর আমারও কাজটা হয়ে যাবে। এখন গঙ্গার ঘাটে গিয়ে ছাগলটাকে বেঁধে চিন্তা করছে, আমি তো কখনো গঙ্গা স্নান করিনি, দেখি কোনো নিয়ম কানুন আছে কিনা গঙ্গা স্নান করা। দাঁড়িয়ে দেখছেন ওখানে পান্ডারা, মানে গঙ্গার ঘাটে পান্ডারা দাঁড়িয়ে আছেন। সেখানে যেসব ভক্ত গঙ্গা স্নান করছেন, গঙ্গা থেকে ওঠার পরে তাদের কাছ থেকে দক্ষিণা স্বরূপ 501 টাকা করে নিচ্ছেন পান্ডার। কৃপণ চিন্তা করলো, কি 50 টাকার ভয়ে আমি গাড়িতে উঠে আসিনি, আর আমি স্নান করে 501 টাকা দক্ষিণা দেব? দরকার নয়, স্নান করবো না, তা কি হয়েছে? আবার চিন্তা করছে, বাড়ি গিয়ে যদি আমার স্ত্রী জিজ্ঞাসা করে স্নান করেছো, এখন আমি আমার স্ত্রীকেও তো মিথ্যা বলতে পারবো না, এত পথ যখন এসেছে কষ্ট করে, স্নান করে তারপরে যাব। তা দেখছে কোথাও পান্ডারা বাকি, মানে যেখানে বসিনি আমি সেই ঘাটেই যাব। খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছে একটা ঘাট ফাঁকা আছে, সেই ঘাটে কেউ বসেনি, কেউ দক্ষিণাও নিচ্ছে না। সেই ঘাটটা কি জানি? শ্মশান ঘাট। মানে গঙ্গার ঘাটে ওই যে পাড়ে দেখবেন অনেক জায়গায় শ্মশান থাকে না নদীর ধারে, তা গঙ্গার ঘাটে সেখানে শ্মশান ঘাট, সেখানে আর কেউ স্নান করে না। এখন কৃপণ চিন্তা করে, তাহলে এই ঘাটে আমি নেমে স্নানটা করে নিই। আর স্বয়ং ভগবান নারায়ণ চিন্তা করলেন, তুই কেমন কৃপণ, আজকে তোকে একটু মজা দেখা। যখন কৃপণ নদীতে নেমে গঙ্গায় নেমে স্নান করেছে, স্নান করে যেই না উঠেছে, স্বয়ং ভগবান একটি পান্ডা রূপ ধারণ করে সেখানে গেছে। যেই স্নান করে উঠেছে, তখন পান্ডারূপী ভগবান কি বলছে, দে এবার টাকা দে। টাকা দেবো মানে? বলে হ্যাঁ, স্নান করেছিস না গঙ্গায়, 1010 টাকা দিবি তুই। 1010 টাকা কেন? ওই ঘাটে তো 501 টাকা করে, এখানে 1010 টাকা কেন? ভগবান বললেন, ওরে শোন, এটা হচ্ছে স্পেশাল ঘাট, এই ঘাটে যে কোনো মানুষ আসে না, যারা ভিআইপি একমাত্র তারাই আসে। আর তুই যখন এই ঘাটে স্নান করেছিস,
তোকে তো 1010 টাকা দিতেই হবে। এখন এই কৃপণ চিন্তা করছে কি করব, আমার কাছে তো 1 টাকাও নাই। ও পান্ডা, আমার কাছে না 1 টাকাও না। তো বলে টাকা না দিলে বেঁধে রাখবো। দেখো আমার কাছে তো 1 টাকাও নাই, তা তুমি আমাকে কাজ করো, আমাকে ছেড়ে দাও, আমাদের ছাগলের বাচ্চাটা তুমি নিয়ে যাও। ভগবান মনে মনে বললেন, তোর এই ছাগলের বাচ্চা নিয়ে আমি ওই বৈকুণ্ঠে যাবো নাকি রে? বলে ওসব আমি জানি না, আমাকে টাকা দিতে হবে, আমি অন্য কিছু নেব না। তারপরে তুমি আমাকে মেরে ফেলে দিলেও আজকে আমার কাছ থেকে একটা পয়সা বার করতে পারবে না, কারণ আমি তো নিয়ে আসিনি। তা বিপদে যখন পড়েছি কি উপায় হবে? ভগবান তখন বলেন, ঠিক আছে, দেখ কাজ কর, তোর বাড়ির নাম ঠিকানাটা আমাকে একটু দিয়ে যা। ঠিকানাটা দে, আমি 1 সপ্তাহ পরে তোর বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসবো। এখন ঠিকানা দিয়ে এসেছে। এখন এই কৃপণ চিন্তা করছি 1 সপ্তাহ হয়ে গেছে, মনে হয় আর হাসবে না। কিন্তু ভগবান চিন্তা করলেন, একটু চাতুরালি করি ভক্তের সাথে। পান্ডা রূপ ধারণ করে স্বয়ং ভগবান আসছেন, আর এই কৃপণ বসেছিল বারান্দায়। দেখতে পেয়ে বউটাকে ডেকে বলছে, হ্যাঁ গো, ওই দেখো ওই পান্ডা যে আসছে, এই ঘটনা হয়েছিল, 1010 টাকা পাবে। যদি এসে বলে স্বামী কোথায়, তুমি এক কথায় বলবে আমার স্বামীর খুব শরীর খারাপ, দেখা হবে না। এখন এই বলে সে গিয়ে ঘরে শুয়ে পড়েছে, একটা কাঁথা গায়ে দিয়ে। বউটা বসে আছে। তা পান্ডা যে এসে বলে, মা এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ। তুমি কে হও? বলে আমি তার স্ত্রী। আচ্ছা মা, তোমার স্বামীকে ডেকে দাও। বলে বাবা, আমার স্বামী খুব শরীর খারাপ। শরীর খারাপ? বলে হ্যাঁ, এত শরীর খারাপ যে উঠতে চলতে পারছে না, এখন তখন অবস্থা। মানে এই বুঝি মারা যায়, এখন তখন অবস্থা, উঠতে পারবে না। বলে মা, আমি যে টাকা পেতাম। বলে টাকা পানার যাই করুন, আজকাল হবে না, পরে। ঠিক আছে, তাহলে আসি, আর একদিন আসবো মা। এই বলে ভগবান চলে গেলেন। সামনের সপ্তাহে ভগবান আবার আসছে। পান্ডা আসছেন, কৃপণ চিন্তা করলেন, এ তো আমার পিছু ছাড়বে না। এখন আজ না হয় আবার অন্য একটা কথা বলে তাড়িয়ে দেব, কিন্তু আবার 1 সপ্তাহ পরে আবার আসবে। তার চাইতে এমন একটা কথা বলবো যেন আর জীবনে না আসে। বউটাকে শিখিয়ে দিয়েছে, এই শোনো, পান্ডা যখন আজকে এসে বলবে স্বামী কই, তুমি এক কথায় বলবে নেই। নেই মানে? নেই মানে আর নেই। মানে চলে গেছে ওপরে। এই যে শীতের সিঁদুরটা একটু মুছে ফেলো। বলে কেন? আর তুমি বলবে আমার স্বামী আর বেঁচে নেই। আর তুমি জ্যান্ত স্বামী বেঁচে আছো কি করে বলবো? আরে তুমি চুপ করো তো। একটা মিথ্যা কথা বলে যদি 1000 টাকা বেঁচে যায়, ওই একটা মিথ্যা কথা বলা ভালো। এখন ও গিয়ে ঘরে গিয়ে আবার শুয়ে পড়েছে কথা গায়ে। আর যেই না পান্ডা এসেছেন, গিয়ে বলে মা তোর স্বামী কই? অমনি তার বউটাও গিয়ে ছুটে গিয়ে একেবারে তার চরণে আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে পড়ে বলছে, বাবা আর বলো না, আমার স্বামী আর নেই। নেই মানে? এই যে দেখতে পাচ্ছ না, হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে, আমার স্বামী আর নেই। তা ভগবান মনে মনে বলছে, আমার সাথে চাতুরালি, আমি কি জানি না? মনে মনে ভাবছে। তা চিন্তা করলেন আজকে দেখবো কি করে। তা ভগবান বললেন, দেখ মা, কাঁদিস না, কি আর করবি, যে আসে পৃথিবীতে সে তো চলে যায়, কান্নাকাটি করিস। বাবা কি হবে আমার, আমার স্বামী চলে গেছে। আমার কাঁদিস না। দেখ মা, তোর স্বামী তো চলে গেছে, তোর বাড়িতে যেহেতু আর কেউ নেই, আমি চিন্তা করছি আমি যখন এসেই পড়েছি, তোর স্বামীকে একেবারে পুড়িয়ে তারপরে আমি ঘরে যাব। কি ব্যাপার? বউটার চোখগুলো বড় বড় হয়ে গেছে, কি করি? আচ্ছা বাবা দাঁড়াও, আমি একটু ভিতর থেকে আসি। এই বলে স্বামীর কাছে কি বলছো, গো পান্ডা তো এই কথা বলছে পুড়িয়ে তারপরে বাড়ি যাবে, কি করব? বলে তুমি শুধু অভিনয় করো, তারপর যা করার আমি করব। বউটা কান্নাকাটি করছে। ভগবান, পান্ডারূপী ভগবান গ্রামের কয়েকজন লোকজন ডেকে বাঁশ কেটেছে। বাঁশ কেটে খাটিয়া তৈরি করে তাকে ওই খাটিয়ার উপরে তুলেছে। আর যখন দেখুন দড়ি দিয়ে বাঁধে না, যাতে পড়ে না যায়, যখন দড়ি দিয়ে বাঁধতে গেছে, এই যে পেটের কাছ থেকে যখন বাঁধতে গেছে, শক্ত করে
মানে পেটে ব্যথা লাগলেই ও উঠে বসবে। ভগবান তো এটা চাইছে, শক্ত করে বাঁধছে। যতই বাদে কিছুই বলে না, চুপ করে মরার মতো পড়ে আছে। শ্মশানে নিয়ে গেল, তাও কিছু বলে। চিতা সাজিয়েছে, চিতার উপরে তুলে দিয়েছে, তাও কিছু বলে না। যখন একজন আগুন নিয়ে মুখাগ্নি করতে যাবে, তাও কিছু বলে না। তা ভগবান দেখলো সত্যি তো পুড়িয়েই দেবে। তা ভক্ত সেই ভক্তকে ডেকে বলছে, আচ্ছা আপনি একটু পরে মুখাগ্নি করুন, আমি একটু শেষবারের মতো ওর কানে একটু কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে দিয়ে আপনি একটু দূরে যান। তারা দূরে গিয়ে দাঁড়িয়েছে, আর ভগবান ওই কৃপণের কানের কাছে গিয়ে বলছে, এই তোর কি ব্যাপার রে, কি ব্যাপার, তুই এমন করে আছিস কেন? পান্ডা তখন কৃপণ তখন এক চোখ মেলে বলছে, তুমি আমার 1000 টাকা ছেড়ে দাও, আমি এখনই উঠে বসছি। ভগবান বলে, আমার টাকার দরকার নাই, তুই বাড়ি যা তো বাবা, আমার টাকার দরকার নেই। দেখেছেন 1000 টাকা দেবে না, তোদের মরতেও রাজি। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। তাই পদকর্তা বলে, আমার গোবিন্দ দাস কহে, মুই ভেলভ বলি এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বলি এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গো পনে ছিল, এইবার লীলা প্রকাশ। লীলা এতক্ষণ গো মনে ছিল, এইবার লীলা প্রকাশ। আবার গোবিন্দ দাস কহে,
বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কোনটা? ভাগবতী শ্রী যমুনা ওই ভাগবতী শ্রী যমুনা পূজান বয়ে যায় ভোটের শেষে রাখাল রাজা বাঁশরি ভাগ্যবতী শ্রী যমুনা যমুনা ভাগ্যবতী শ্রী যমুনা ও জালে বয়ে যাবা বাবাই ওটের শেষে রাখালি রাজা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজা বাবা বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজা বাবা বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজায় রাখালি রাজা রাধে রাধে বলি দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি জ্বালানিতে যাই গো রাধা জ্বালানিতে যাই গো রাধা নীলে যমুনা কদম গাছে বসে কানাই বাঁশরি জননীতি জয় গো রাধা রাধা জননীতি জয় গো রাধা নীলে যমুনা বাবা ভাই কদম গাছে বসে কানাই বাঁশরি বাজাই যায় রায়ধরে যখন জল ভরেন কৃষ্ণ কদম গাছে বসে বাঁশি বাজান আর কি করেন আর ওই যে মিটি মিটি চাই গো কানাই রাধার পানে চাই মিটি মিটি চাই গো কানাই রাধার পানে চাই মিটি 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 চাই গো কানাই রাধার পদে চাবা বাবাই মিটি মিটি চাই গো কানাই রাধার পানে চা মিটি মিটি চাই গো কানাই রাধার
ব্রজবাসিনী কি, রায়ধনী কি, বৃন্দাবন ধাম কি, ভক্তমণ্ডলী কি, শ্যাম সুন্দরী কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি, যে রাধে রাধে। রূপের কথা বর্ণনা করতে করতে অনুরাগ ভরে বললেন সখী, ও ললিতা, ওই যে আমার ললিতা সখী, ওই ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, শ্রীদেবী, তুঙ্গবিদ্যা, চিত্রা আর রঙ্গদেবী, এই যে সখীগণ। ললিতা রে, ললিতা রে। আচ্ছা ললিতা চলে যাচ্ছে কেন? ললিতা, ওই যে ললিতারা চলে যাচ্ছে, কেন গেলা যমুনার জলে? ওরে ললিতা রে, ললিতা রে, আমি কেন গেলাম জলি রে, আমি কেন বাগিলাম যমুনার জলে? দেখলাম নন্দের লালো চাঁদ, ওরে পাতিয়ারো এরো ভাই, নন্দির লালা চাঁদ। দেখলাম পাপিয়ারো রূপের ফাঁক। ওরে নন্দের দোলালো পাতিয়ারু বেরোফা। ওরে বেদ ছলে পদ বেরোতলে, ওরে বেদ ছলে কদম্বের তলে রে বেদ ছলে কদম্বে তলে। ওই বেদ ছলে কদম বেরো, তলে রে, ওই বেদ ছলে কদম বেরো, তলে রে, ওই বেদ ছলে কদম বেরো তলে। দেখলাম দাঁড়ায়ে আছে রে, দেখলাম দাঁড়ায়ে আছে রে, দেখলাম দাঁড়ায়ে আছে রে, দেখলাম দাঁড়ায়ে আছে রে, ওই কদম্বের তলে রে সই দাঁড়ায়ে আছে রে। কদম বেরোই, কদম বেরোই তলে নিশ্চয় দাঁড়ায়ে আছে রে। ওই না কদম্বের তলে রে সই দাঁড়ায়ে আছে রে, বেদ ছলে কদম বেরো তলে রে, বেদ ছলি কদম বেরো তলে। কেন গেলাম যমুনার জলে? দেখলাম নন্দের দুলাল চাঁদ, পাতিয়া রূপীর ফাঁদ, ব্যাদ ছলে কদম্বের তলে। ব্যাদ যখন শিকার ধরবার জন্য ফাঁদ পাতে বাবা, দেখবেন ফাঁদে পেতে চুপটি করে বসে থাকে, কখনই শিকার আসবে।
তা রায়ধনী যখন বললো কৃষ্ণ ফাঁদ পেতেছে, ললিতা বলছে আচ্ছা রাজা তা তো বুঝলাম যে কৃষ্ণ ফাঁদ পেতেছে, তা ফাঁদে চার না দিলে কখনো শিকার আসে না। চার তো দিয়েছে। চার দেয় না চার? হ্যাঁ, চার তো দিয়েছে। আপনি মাছ ধরতে যাবেন ছিপে, হ্যাঁ, যতক্ষণ আপনি চার না দেবেন মাছ কি টোপ গিলবে? আটা, ময়দা, চিনি। গিলবে না। তাহলে ওই যে ফাঁদে তুই কি চার দিয়েছিলি, আঠা দিয়েছিলি? দিয়েছিলাম। বধূ যে চার দিল সেই চারটা কি আর আঠাটা কি জানিস সখী? দিয়া হাস্য সুধা চার, বধূর রঙ্গ ছটা আঠা তার। দিয়া হাস্য, দিয়া হাস্য, সদা আচ্ছা। এই অঙ্গ ছটা আঠাটা ওরে দিয়া হাস্য সুদাচার, অঙ্গ ছাটা আঠাতা ওরে ও রাখি পাখি তাহাতে পড়িল। আখি পাখি তাহাতে পড়িল রে, আমার আখি পাখি এ পড়িল আখি পাখি তাহা তাহাতে পড়িল। আখি পাখি তাহাতে পড়িল রে, এই আখি পাখি তাহাতে পড়িল। এখন আমাতে আর আমি নাই রে, এখন আমাতে আমি নই রে, এখন আমার দেয়া আমি নাই রে, বলি ও ললিতা ও বিশাখা, এখন আমাতে আর আমি নাই রে, বলি ও ললিতা ও বিশাখা, আমাতে আর আমি নই রে, বলি আখি পাখি তাহাতে পড়িল রে, আখি পাখি তাহাতে পড়িল। সখিরে দিয়া হাস্য মানে গোবিন্দের যে হাসি, অনেকে দেখবেন দেখতে কালো কিন্তু হাসিটা সুন্দর। বল আমার গোবিন্দের যে মধুর হাসি, ওই হাসি হচ্ছে চাঁদ। ওই হাসির পানে যে একবার নয়ন দিয়েছে সে কি আর কখনো নয়ন ফিরাতে পেরেছে? পারে। অঙ্গ ছাটা আঠা, আমার গোবিন্দের যে অঙ্গের জ্যোতি, বল এই জ্যোতি হচ্ছে আঠা তার। এমন সময় আমার আখি পাখি তাহাতে পড়ি। ঠাম্মা টাকা দিচ্ছে, নিও না, টাকা নিলে চলে যাবে। আর কত কালকেও তো শুনতে হবে নাকি রে বাবা? এই নয়ন হচ্ছে পাখি, পাখি যেমন উড়ে বেড়ায় এর নয়নে কিন্তু ঘুরে বেড়ায়। যদি বলেন কেমন, বসে আছি এখানে
কিন্তু নয়নটা ঘুর 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 করছে, চতুর্দিকে ঘুরছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার নয়নটা ঘুরে এখানে চতুর্দিকে ঘুরে আমার দেখা হয়ে গেছে। নয়ন বড় চঞ্চল, এই নয়নকে পাখির সঙ্গে তুলনা করলেন মহাজন। আখি পাখি তাহাতে পড়িল, যখন পড়লো ওই জালে কি ধরা পড়লো জানিস? মানুষের সব থেকে বড় যে মন, এই মনটা ধরা পড়ে গেছে। মন মৃগী হেন আর পড়িল রু বেরো জালে মানমৃগী মানমৃগী হেন কালে পড়িল পেড়ো জালে। এখন শূন্য দেহে পিঞ্জর রহিল, ওই না শূন্য দেহে পিঞ্জর রহিল রে, শূন্য দেহে পিঞ্জর রহিল। অন্য দেখে বৃদ্ধা বৃদ্ধার রহিল, এই সুন্দর দেখে বৃদ্ধার রহিল সুন্দর দেখে বৃদ্ধার রহিল। এখন আমার এই খালি খাসা আরে পড়ে আছে, এখন আমার এই খালি আচ্ছা পড়ে আছে ওরে যার পাখি সখী ললিতা, যার পাখি তার কাছে গেছে, হরিবল হরিবল। এখন আমার এই খালি খালি খাঁচা পড়ে আছি, বলে যার পাখিটা কাছে গেছে খালি খাঁচা পড়ে আছে। যদি দেহ থেকে প্রাণ চলে যায়, শুধু পড়ে থাকে এই খালি খাঁচা, আর এই খালি খাঁচার কোনো মূল্য থাকে না। যেদিন আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, এই শূন্য খাঁচাটাই শুধু পড়ে রবে। যার পাখি তার কাছে চিরজনমের মতো চলে যাবে, সেদিন তো তোমার আপন বলিতে কেউ থাকবে না। সেই শেষের দিনে যেদিন ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াইবে, ভাই বলো বন্ধু বলো, প্রাণ গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না।
প্রাণ গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না প্রাণ গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না। যেদিন আমার নিদান কালের বাসী ওই বাসী আমার বেজে উঠিবে, সেদিন আমার গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না। যেদিন নিদান কালে বাঁশি বেজে উঠিবে, সেদিন প্রাণ গোবিন্দ বিনে বান্ধ আরে কেউ হবে না। প্রভু সেদিন আমায় ভব নদী পার তুমি করে দিও, আহা! সেদিন সেদিন ভব নদী আমায় করে দিও, সেদিন আমার সেদিন আমায় ভাব ও নদী পারে আমায় করে দিও, যেদিন প্রাণ পাখি এই প্রাণ পাখি দয়াময় সেদিন চিরবিদায় নিবে, সেদিন আমায় ভব নদী ভব নদী পার করে দিও, আমি যেন অধ ও বলি দিও না ফেলে।
আমায় দিও না পেলে সেদিন আমার পারে করে দিও যেদিন ওই ভব নদীর পারে দাঁড়াইব, সেদিন আমায় হাত ধরে পার করে দিও। এদের ভব নদী দাঁড়াইব, এদের হাত ধরে পার করে দিও। যেদিন ভব নদীর পারে আমি দাঁড়াইব, সেদিন হাত ধরে পার করে দিও। যেদিন ভব নদীর পারে আমি দাঁড়াইব, হাত ধরে পার করে দিও। সেদিন ভব নদীর পারে আমি দাঁড়াইব, জন্মে না, জন্মে জন্মে সেদিন জানে অধম বলে আমায় দিও না ফেলে। হাত ধরে পার করে দিও। তোমার ওই চরণে আমার এই মিনতি, চরণ ছাড়া করো না গো, সেদিন হাত ধরে পার আমায় করে দিও। চরণ ছাড়া করো না গো। তোমার দাসের দাসী এই দাসীকে হাত ধরে পার করে দিও। দাসের দাসী এই দাসীকে হাত ধরে পার করে দিও। সেদিন চরণ ছাড়া করো না গো। এই সখীরে লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহদার, ধর্ম কপাট কইল তাই বংশীর অব বজ্রাঘাতে ওরে পড়ি গেল কত সাথে। আরে বংশী বাজন বজ্রাঘাতে পড়ি গেল বজ্রমটে। আরে বংশীর অব বজ্রাঘাতে সখী পড়ি গেল অকৎসতে। বংশীর বজ্রাঘাতে পড়ে গেল অকৎসতে অকস্মাতে। ওরে সমভূমি করিল আমায়। আহামরি রে মরি রে সমভূমি করে লয়া মা। ওরে সমভূমি করিল আমায় সমভূমি করি লয়া মা। ওরে ধৈর্য সালে বর্ত হাতি বলি বাধা ছিল দিবারাতি। ধৈর্য শালে মত হাতি বাধা ছিল দিবারা। আরে ক্ষিপ্ত কইল কটক কয়ং কোষে গিয়া। আর ক্ষিপ্ত কইল কাটাক গোয়া কোষে গিয়া মরি। মা অঙ্কুশ চেনেন না? অঙ্কুশ
অঙ্কুশ। অঙ্কুশ মানে মানে হাতির পিঠে যে মালিক বসে থাকেন, ওই মালিকের হাতে দেখবেন একটা লোহার লম্বা একটা লাঠি থাকে। এই যে লম্বা লোহার লাঠিটাকে বলা হয় অঙ্কুশ। আপনি লাঠি দিয়ে বারবার হাতিকে মারবেন, হাতি চলবে না বা হাঁটবে না। হাতির মাথায় যখন লোহার অঙ্কুশ দিয়ে বারবার আঘাত করা হয়, ওই অঙ্কুশের হাত তখন চলতে শুরু করে। তাই বললেন ধৈর্যশালে মর্ত হাতি, আমার ধৈর্যশালায় মর্ত হাতি বাধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল বারবার কটাক্ষ অঙ্কুশে। অঙ্কুশটা কি না, ওই যে কৃষ্ণের রূপ, সেটা যেন অঙ্কুশ হয়ে বারবার আমার ধৈর্যশালের মর্ত হাতিকে বারবার আঘাত করছে। আর ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, তখন আমার মর্ত হাতি এই ধৈর্যশালা থেকে পালিয়ে চলে গেল। সখিরে এখন উপায় কিবা করি? কালিয়া কুটিল মানে কুলশীল ধরি টানে, অতএব উঠিল ব্রজবাস। সখিরে প্রাণ মাত্র আছে বাকি, তাও যদি যায় সখী। প্রাণ মাত্র আছি বাকি, তাও বুঝি যায় সখী। প্রাণ মাত্র আছে বাকি, তাও যদি যাই সখী। ভানা কহি জগদানন্দ দাস সখী, আহা মরি সখী জগদানন্দ দাস ইয়া গামনি। ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম। ওই চরণে আশ্রয় দিও, ওই চরণে সব সপিলাম। চরণে সবই দিলাম, তোমার দাসের দাসী দাসীকে, ওই চরণে সবই দিলাম, ওই দাসের দাসী অনুদাসীকে, ওই চরণে সবই দিলাম। চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো। এটা হচ্ছে প্রথম সংকেত। যখন চুল পাক ধরবে জানতে হবে চুল যখন পেকেছে, তাহলে আমার সময় হয়ে গেছে, বাঁশি বেজেছে, সংকেত এসে গেছে, আর দেরি নয়। এবার একটু ভগবানের নাম গুণকীর্তন করি। আমরা কলিহত জীব, জ্ঞানন্ধ, বুঝি না। যেই না চুল পেকে যায় আমরা গোদরেজ মেখে কালো করে নিই, এই এনার মতো। দ্বিতীয় চিঠিকে, দ্বিতীয় সংকেত, চোখে কম দেখে। যখন চোখে কম দেখে তখন আমরা কি করি, ভালো ডাক্তার দেখে চশমা নিয়ে নিই। তৃতীয় চিঠি দাঁত পড়ে যায়। দাঁত যখন পড়ে যায় বুঝতে হবে চিঠি আমার এক এক করে দিচ্ছে, এর দাঁত দিয়ে এতদিন কত কিছু সেবা করেছে, আর বিলম্ব নয়, এবারে দাঁত দিয়ে আর অন্য কিছু নয়, এবার প্রভুর একটু মহাপ্রসাদ সেবা করি। তৃতীয় চিঠি চলে গেল। চতুর্থ চিঠি কি, একেবারে বিছানা সজ্জা হয়ে যাবে। হরি বল। একবার যখন ঘরে পড়বেন জানতে হবে এই পড়েছি, আর ঘর থেকে একমাত্র বাহির করবে আমাকে শ্মশান ঘাটের জল। বল হরি। যখন চলতে পারি না, হাত চলে না, পা চলে না, তখন কি আর বাহিরে ঘোরাফেরা করতে পারবেন না? ওই ঘরেই পড়ে থাকবেন। আর গোবিন্দের যখন শেষ সংকেত এসে যাবে বাঁশি, আরে বাঁশি বাজলে চার বন্ধু কাঁধে নিয়ে বলবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই যে শেষ চিঠি। তাই সংকেত দিল রাধে, যাও তুমি গৃহে ফিরে যাও রাধে, নিশিত সময় তুমি কুঞ্জ সাজিও, আমি তোমার কুঞ্জে নিশে যাপন করব। সংকেত পেয়ে আমার রায়ধনী ঘরে ফিরে এসে সখীগণের সাথে অনুরাগ ভরে সেই কৃষ্ণ সংকেতের কথা বলছিলেন। এরপর যেহেতু বাসক সজ্জা হবে, রায়ধনী সখীগণকে নিয়ে আজকে ওই জটিলার মন্দিরে বসে কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা বর্ণনা করছিলেন। হরি বল। তাই পদকর্তা বললেন লীলা এইখানে রহিল।